বন্ধুরা, এখন আমি যে কথাটা নিয়ে বলতে চাইছি, হয়তো এই কথাটা মানে আমার তো চ্যানেলটা নতুন, তো আমার সেইভাবে ভিউয়ার্সও আমি পাবো না। কিন্তু জানি না ভবিষ্যতে কোনো দিন যদি এই ভিডিওটা আমার ভাইরাল হয়, তাহলে কিন্তু অনেক কোম্পানিরও প্রবলেম হতে পারে। তো অ্যাকচুয়ালি যেটা নিয়ে বলতে চাইছি, এই যে এখনকারের যে কোনো মোবাইল লঞ্চ হচ্ছে, চাই আপনি ওপো বলুন, রিয়েলমি বলুন, ভিভো বলুন, যে কোনো কোম্পানি, স্যামসাং, রেডমি বলুন, তো সব কোম্পানি দেখবেন একটা ওয়াটার রেজিস্ট্যান্ট দিচ্ছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, ওয়াটার প্রুফ বলছে। তো অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ বললে কিন্তু কিছু নয়। অনেক দোকানদাররাও আপনারা দেখবেন যে মোবাইলকে জলে ডুবিয়ে রেখে টেস্ট করিয়ে দিচ্ছে একটা এরকম দোকানের মধ্যে, মানে কিছু গামলা টাইপ রেখে দিয়েছে যার মধ্যে মোবাইল টেস্ট করিয়ে দিচ্ছে জলে ডুবিয়ে রেখে। তো অনেক কাস্টমাররা চিন্তা করছে যে না, আমার মোবাইল তো জল থেকে বেঁচে যাবে, জলে পড়লে কিছু হবে না। তো সম্পূর্ণ ধারণাটা ভুল, এটা পুরোপুরি একটা স্ক্যাম আর কিচ্ছু নয়। তো মোবাইল ওয়াটারপ্রুফ নয়, আগে এর বেসিক ডিটেলসটাকে ভালো করে জানুন। আচ্ছা, আমাকে এইটুকু বলুন যে যে কোনো মোবাইলে দেখবেন IPX68 রেটিং বা 69 রেটিং, কেন ওটা 100 নয়? কারণটা কি? এর এর ফর্মুলাটা আগে বুঝুন। তো কোম্পানির বক্তব্য হচ্ছে, যদি আপনি ডিটেলসে পড়েন একটু লেখাগুলো, তাহলে বুঝতে পারবেন যে এই মোবাইলটা ওয়াটার শোষণ ক্ষমতা আছে, মানে জলে ডুবিয়ে দিলে ফোনটা খারাপ হবে না। কিন্তু ঠিক তার পিছনেই মানে ঘুরিয়ে যেটা কোম্পানি বলছে, সেটা হচ্ছে যদি কোনোভাবে ওয়াটার ড্যামেজ হয়, মানে ধরুন মোবাইলটা জলে পড়ে আপনার খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি ক্লেম পাবেন না। সার্ভিস সেন্টার গেলেও আপনাকে দেবে না, বা আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেও আপনি কোনোভাবে ওটা ক্লেম পাবেন না। কারণ হচ্ছে কোম্পানি কিন্তু 100% বলছে না যে ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ অ্যাকচুয়ালি নয়, কথাটাই মানে ভুলভাবে আপনাদের কাছে প্রচার করা হচ্ছে। বা অনেক দোকানদাররাও দেখছি আমি, মানে জানি আমি যতটা, অনেক দোকানদাররাও মানে এইভাবে স্ক্যাম করছে কাস্টমারের সাথে। মানে একটা লাইভ ডেমো পাওয়া যায়, লাইভ ডেমোগুলো এমনি নর্মাল মোবাইল জলে ডুবিয়ে রেখে দিয়ে দেখাচ্ছে কাস্টমারকে, দেখুন যে জলে ডুবিয়ে রাখছি, খারাপ হচ্ছে না, টাচ ওয়ার্ক করছে, পরিষ্কার চলছে। তো সেইভাবে সেইটা বিশ্বাস করে নিয়ে অনেক কাস্টমারও ওয়াটারপ্রুফ ফোন কেনার চেষ্টা করছে। যদিও এখনকার 99% মোবাইলই কিন্তু ওয়াটারপ্রুফ আসছে। তো ওটা কিন্তু আপনাকে যেটা থেকে বাঁচতে হবে, সেটা হচ্ছে ওই দোকানদারদের এই স্ক্যামে পা দিলে হবে না, যে আমি মোবাইলটা কিনে নিয়ে এসে জলে ডুবিয়ে টেস্ট করবো বা করবো, এগুলো কিন্তু একদম করবেন না। কারণ হচ্ছে জলে ডুবে যদি কোনোভাবে মোবাইলটা খারাপ হয়, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ক্লেম দেবে না। তো এটা থেকে হ্যাঁ, একটা ভালো দিক এর আছে, সেটা কি না, কোনো কারণে আপনার হাত থেকে বাই চান্স ফোনটা জলে পড়ে গেছে বা কিছুভাবে ওয়াটার মানে সাথে হয়ে গেছে, তো এটা আপনার ক্ষতি হওয়ার চান্সটা খুব কম থাকবে, বা ক্ষতিটা হবে না বললেই মানে মানা যায়। কিন্তু এর সাথে কিন্তু আপনাকে এটাও মেনে নিতে হবে যে ফোনটা যদি একবারও ওপেন হয়ে থাকে, কোনো আপনি লোকাল শপে দেখেছেন, চাই আপনি সার্ভিস সেন্টার দেখেছেন, একবারও যদি ওপেন হয়ে থাকে, যে কোম্পানির সেই প্যাকিংটা হয়তো আর নেই, সেক্ষেত্রে কিন্তু ওয়ান টাইম যদি মানে জলে যায় ফোনটা, সেক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলটা পুরোপুরি নষ্ট হওয়ার চান্স আছে। তো মোবাইল যদি জলে পড়ে, আপনি নিশ্চয়ই যে কোনো সামনের যে দোকান আছে যারা রিপেয়ারিং করে আর করে, তো আপনি তাদের ঘরে দেখাতে পারেন। কিন্তু প্রথম নতুন মোবাইল যদি বাই চান্স আপনার জলে পড়ে যায়, এখনকার যে ওয়াটার রেজিস্ট্যান্ট বা ডাস্ট রেজিস্ট্যান্ট যে মোবাইলগুলো আসছে, তো সেগুলো কিন্তু সমস্যা করবে না। কিন্তু সমস্যা করবে না মানে এটা নয় যে আপনি যতটা ইচ্ছা জলে ডুবিয়ে রেখে দেবেন বা যতটা ইচ্ছা জলে ইউজ করবেন, যে খারাপ হয়ে গেলে তো কোম্পানি আছে। এই ধারণাটা আমি অনেক কাস্টমারের মুখ থেকে শুনলাম। তো আমাকে একটা কাস্টমার এসে বলছে যে ওই মোবাইলটা মানে জলে ডুবিয়ে দোকানদার দেখাচ্ছে, ওই মোবাইলটা জলে পড়লে খারাপ হবে না, হ্যাঁ। তো আমি তাকে কোনোভাবে বুঝিয়ে পারলাম না, লাস্ট পর্যন্ত জানি না সে বুঝেছে কি না। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমি আশাবাদী যে তার মতো কাস্টমার অনেকজনই আছে, বা অনেকেই ভাবছে যে ওয়াটারপ্রুফ। অ্যাকচুয়ালি কিন্তু ওয়াটারপ্রুফ বলে কোনো মোবাইল এখনও পর্যন্ত আমার চোখে নেই। ওয়াটারপ্রুফ নয়, ওয়াটার রেজিস্ট্যান্ট। মোবাইলটা জলে পড়লে ক্ষতি হবে না, কিন্তু যদি মোবাইলটা জলে পড়ে ক্ষতি হয়, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ক্লেম দেবে না, সার্ভিস সেন্টার আপনাকে ক্লেম দেবে না। তো এটা মাথায় রেখে তারপর আপনারা ওয়াটার টেস্ট করবেন। ধন্যবাদ।